বড় গরু আনা হয় নাই। আচ্ছা, এখন কি এই যে আপনার পেছনে বিশাল একটা গরু দেখতেছি, আপনার এই গরুটা দেখে কি স্মৃতিগুলো মনে পড়তেছে কিনা যে আপনি? আমার সর্বপ্রথম রাজাবাবুর কথা মনে হয়েছে। রাজাবাবু? হ্যাঁ। রাজাবাবু কি এরকমই ছিল? রাজাবাবু আরো সস্তা ছিল। আরো সস্তা ছিল? আচ্ছা আচ্ছা। গাবতলী হাটেই তো রাজাবাবুকে আনা হয়েছিল। এটা হচ্ছে আমাদের মনে নেই, অনেক আগে তো আমার আসলে একটা অভিজ্ঞতা গাবতলী হাটে রাজাবাবুকে নিয়ে। কিন্তু আপনি এবার কিন্তু অনেকেই আমাদের প্রশ্ন করেছে যে ইতিহাপুকে গরু দেখান না কেন। আসলে এই প্রশ্নের জবাবে সেই শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে আসলে বর্তমানে যে খাবারের যে সব কিছু মিলাইয়া দাম, আমি এমন একটা সময় বড় গরু আবার নিয়ে আসবো যখন কিনা দেখা গেল যে একটা বছর যদি আমার খামারে যদি গরুটা থেকেও যায় তাতেও আমাকে অত টেনশন ফিল হবে না। সেই সময়টাই আমি নিয়ে আসবো, সেই সময়টার জন্য অপেক্ষা করতেছি। যদি আল্লাহ তাআলা আনে আবার চলে আসবো। প্রান্তিক খামিরা বড় গরু থেকে যে সরে আসতেছে এর পেছনে মূল কারণটা কি? খাবারের দাম নাই। আর শুধু কি খাবারের দাম? আসলে খাবারের দাম সিন্ডিকেট। কি সিন্ডিকেট মনে করেন? আমি এই যে মনে করতেছি, আমি যদি ছোট একটা ছাগলকে বলি 15 লাখ টাকা, তো তখন তো আমাদের তো যারা হচ্ছে ক্রেতা আছে, ক্রেতাদের হচ্ছে মনে একটা বিভ্রান্তিকর তৈরি করে, তাই না? তখন বিভ্রান্তিকর তৈরি করে। আর বর্তমানে খাবারের যে দাম, আর প্রান্তিক খামারিরা কখনো হচ্ছে এই বড় বড় খামারিদের যে তারা যে লাইনগুলা সেট আপ করে নিছে, এটা প্রান্তিক খামারিরা কখনো পারবে না, সে পর্যন্ত যাবেও না। তার যে আমি ভিডিওটি বেশি বড় করবো না, একটু বলি, আমি একটু উদাহরণ দিয়ে যাই। যখন আপনারা দেখছেন যে এই যে বড় বড় যে গরুর যে এই যে সোয়াবগুলা হয়েছে, যে মেলাগুলা হয়েছে, এই মেলার মধ্যে একটাও দেখছেন প্রান্তিক খামারির গরু বিক্রি হয়েছে? সেটা অবশ্য ওইরকম চোখে পড়ে নাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রান্তিক খামারিদের ব্যর্থতা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। কিন্তু এটা চলতে থাকলে কি